৳৬৯৯ মোবাইল ফোন কল্পনা করা যায় না বর্তমান সময়। যদিও ফিচার ফোন, কিন্তু তারপরও ৳১,০০০ কমে কিন্তু মার্কেটে বর্তমানে কোনো রকম ফিচার ফোন পাওয়া সম্ভব না। আজকের এই ফিচার ফোনটিতে আসলে কি ফিচার থাকছে, কি সুবিধা কি অসুবিধা রয়েছে, আসলে এটার দাম কত, যাবতীয় সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। একটা সময় ছিল যখন আমরা ফোন বলতেই বুঝতাম ফিচার ফোন। বর্তমান সময়ে ফোন বলতে আমরা স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোনকে বুঝি। তারপরও কিছু দিক থেকে অ্যান্ড্রয়েডের থেকে কিন্তু এই ফিচার ফোনও এগিয়ে রয়েছে। তো সেসব সবকিছুই থাকছে আজকের ভিডিওতে, এবং এরকম সব কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং নিয়মিত পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওটি, এবং ফার্স্টে আমরা ফোনটি আনবক্সিং করব। ফোনের ফার্স্টে যে অবস্থায় রয়েছে দেখতেই পাচ্ছেন, উপর দিয়ে পলিপ্যাক দিয়ে প্যাক করা রয়েছে, এবং আমরা এই পলিপ্যাকটা উপর থেকে জাস্ট খুলে ফেলবো এবং ভিতর থেকে আমরা ফোনটি বের করে নিয়ে এসে দেখবো যে আসলে বক্সের ভিতরে কি থাকছে, এবং আনবক্সিং করার পরে প্রতিটা জিনিসের রিভিউ করব আমরা। তো বক্সের উপর থেকেই কিন্তু ফোনটি দেখা যাচ্ছে। যদিও ফোনটি একটা ফিচার ফোন, সো ফোনের যে বাটনগুলো সেগুলো উপর থেকে দেখা যাচ্ছে, এবং ফোনের ডিসপ্লেটা কাভার করা রয়েছে একটা কাগজ দিয়ে। তো ভিডিও শুরুতে যেমনটা বলছিলাম, এই ফোনের দাম ৳৬৯৯। আসলেই কি এটার দাম ৳৬৯৯? সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তবে তার আগে এখানে দেখেন অপেরা মিনি, ফেসবুক, টুইটার এবং হোয়াটসঅ্যাপ সবই এই ফোনে চালানো যাবে বলে এখানে দেখানো হচ্ছে। নর্মালি যদি একটা এই ফিচার ফোনে এগুলো চালানো যেত, তাহলে আর অ্যান্ড্রয়েড ফোন মনে হয় না মার্কেটে আসতো। তো যাই হোক, এই ধরনের ফোনগুলোয় আসলে এরকম একটা মার্কেটিং পলিসি ব্যবহার করা হয়। নর্মালি বাটন ফোনে এগুলো চালানো যায়, তবে সেক্ষেত্রে জাভা সাপোর্টেড যে ফোনগুলো সেগুলোতে 2G ইউজ করে আপনি এরকম কিছু অ্যাপস ইউজ করতে পারবেন, এরকম একটা অপশন রয়েছে। যদিও এই বাটন ফোনটি জাভা সাপোর্টেড না, এবং এটা মূলত নর্মাল একটা ফিচার ফোন, সো এখানে এগুলো কখনোই চালানো সম্ভব না। তো যাই হোক, আমরা বক্স থেকে এই ফোনটি বের করে নিয়ে আসি এবং দেখি যে বক্সের ভিতরে ফোন ছাড়া আর কি রয়েছে। তো ফোনটির উপরে যে প্লাস্টিক কভারটা ছিল সেটা কিন্তু উপর থেকে তুলে ফেলা শেষ অলরেডি, এবং ভিতরের ফোনটা আমরা দেখতেই পাচ্ছি কাগজের একটা বক্সের উপরে ফোনটি রাখা রয়েছে, এবং কাগজের বক্সটার ভিতরে মূলত অন্যান্য যে জিনিসগুলো রয়েছে ফোনের সাথে, যেমন চার্জার বা অন্যান্য জিনিসগুলো, সেগুলো এটার ভিতরে থাকার কথা। তো এই ফোনের সাথে বক্সের ভিতরে আসলে আর কি দিয়েছে, চলুন সেটা দেখে নিই। তো এইটা আমরা কাগজের বক্সটি খুলে ফেললাম, এবং ভিতরে প্রথমে এখানে পেয়ে গিয়েছে একটা ইউজার ম্যানুয়াল। এটা যদিও এটার সাথে ওয়ারেন্টি কার্ডের কিছু অংশ দেখা যাচ্ছে, অর্থাৎ ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড একসাথে এখানে দেওয়া হয়েছে, এবং এটার ভিতরে এখানে দেখেন ওয়ারেন্টি কার্ড লেখা রয়েছে, এবং এটার বাইরের অংশে ডেট এবং IMEI নাম্বারগুলো স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে। তো বক্সে আরও দেওয়া হয়েছে একটা ব্যাটারিটাও একটা পলিথিন ব্যাগে দেওয়া ছিল। এর পরবর্তীতে বক্সের ভিতরে আর কি রয়েছে সেটা আমরা দেখব। তার আগে পলিথিন ব্যাগের ভিতর থেকে আমরা ব্যাটারিটা বের করে দেখি আসলে ব্যাটারিটা কেমন, বা ব্যাটারিতে কত মিলি অ্যাম্পিয়ার ব্যবহার করা হয়েছে, যাবতীয় সবকিছু আমরা দেখব। সো আমরা পলিথিন ব্যাগের ভিতর থেকে ব্যাটারিটা বের করার চেষ্টা করছি, এবং এখানে ব্ল্যাক এবং রেড কালারের একটা কম্বিনেশন দেওয়া হয়েছে, ম্যাক্সিমামের একটা ব্র্যান্ডিং করা রয়েছে এখানে, এবং এই সাইডে এই যে ব্যাটারির যে ক্যাপাসিটি সহ অন্যান্য সবকিছু অপর সাইডে লেখা রয়েছে। তো ব্যাটারির পরে আর কি রয়েছে আজকের এই মোবাইল ফোনের বক্সের ভিতরে, চলুন সেগুলো দেখে। তো বক্সটা এরকম, এটা অলরেডি আগে দেখিয়েছি। বক্সের ভিতরে আরও রয়েছে একটা চার্জার। তো চার্জার থাকার কথা, তবে চার্জারটির কোয়ালিটি কেমন সেটা দেখি পলিব্যাগের ভিতর থেকে বের করে। এবং এই চার্জারটা কিন্তু নর্মালি কেবল চার্জার, অর্থাৎ এখানে নর্মালি যে USB চার্জারগুলো থাকে সেরকম না, এটা অ্যাডাপ্টারের সাথে অ্যাডজাস্ট করা তার এরকমই একটা চার্জার। বাটন ফোনে মূলত এরকম চার্জারই ব্যবহার করা হয়, এবং চার্জারের অ্যাডাপ্টারটা কিন্তু খুবই ছোট, এবং এইখানে মাইক্রো USB কেবল ব্যবহার করা হয়েছে। এইখানে মূলত Type-C কেবল ব্যবহার করা হয়নি। বর্তমান সময়ে অনেক ফিচার ফোন দেখা গিয়েছে যেগুলোতে Type-C কেবল ব্যবহার করা হয়েছে, কিন্তু এইটাতে নর্মাল যে মাইক্রো USB বা Type-B যে কেবলগুলো রয়েছে সেটাই ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, এখন আমরা পরবর্তীতে আমাদের ফোনটাতে চলে আসি, এবং ফোনটা দেখতে পাচ্ছেন এটার ডিসপ্লের উপরে এখনো পর্যন্ত যে কাগজ লাগানো রয়েছে সেটাই রয়েছে, এবং এটার পিছন দিকে ক্যামেরা রয়েছে, এবং ঠিক তার পাশে একটা ফ্ল্যাশ লাইট রয়েছে। ক্যামেরার সাইড দিয়ে একটা রিং দেওয়া রয়েছে অরেঞ্জ কালার, যদিও কালারটাকে অরেঞ্জ বললে ভুল হবে, কারণ এটা রেড এবং অরেঞ্জের ঠিক মাঝামাঝি একটা কালার। তো যাই হোক, এটা সাইডেও কিন্তু এরকম অরেঞ্জ টাইপের একটা কালারের কম্বিনেশন দেওয়া হয়েছে, এবং এই ফোনটা পুরোপুরি ব্ল্যাক কালার না, এটা ব্লুইশ টাইপের একটা কালার দেওয়া হয়েছে। সো আমরা ডিসপ্লের উপরের যে কাগজটা সেটা তুলে ফেলি এবং দেখি ডিসপ্লের অবস্থা।
যদিও আমি ভেবেছিলাম যে এটা ডিসপ্লেটা একটু বড় হবে, কিন্তু এটা ডিসপ্লে সাইজটা খুবই ছোট, যেটা আমার কাছে বেশ খারাপই লেগেছে। ডিসপ্লে সাইজটা আর একটু বড় হওয়া উচিত ছিল। তবে যদি এটার দামের কথা বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে 699 টাকা দাম হিসাবে ডিসপ্লের সাইজ ঠিক রয়েছে। তো এটার পিছনের অংশের এই অংশটা খোলা যাবে এবং এটা খোলার পরে ব্যাটারি দেওয়া যাবে এখানে, এবং আমরা ব্যাটারিটা দিয়ে এটা চালু করব। দেন অন্যান্য যে ফিচারগুলো রয়েছে সেগুলোর বিষয় দেখব। তো আমাদের পিছনের অংশ অলরেডি খোলা শেষ এবং এখানে 2টা সিম ব্যবহার করা যাবে, সাথে একটা মাইক্রো এসডি কার্ড বা মেমোরি কার্ডও ব্যবহার করা যাবে, দেখতেই পাচ্ছেন। তো এখানে বড় সাইজের সিম ব্যবহার করতে হবে, মাইক্রো বা ন্যানো সিম ব্যবহার করা যাবে না। তো আমরা এখানে ব্যাটারিটা অলরেডি লাগিয়ে ফেলেছি এবং এখন ফোনটা দেখি চালু করা যায় নাকি। তো ফোনটা কিন্তু এই যে সুইচ চেপে রাখার পরে চালু হয়ে গিয়েছে অলরেডি, এবং এটা অন হওয়ার সময় ম্যাক্সিমামের একটা লোগো শো করবে এবং এরকম একটা ইন্টারফেস এখানে আসবে। এটার যে অ্যানিমেশনটা সেটা ঠিক এরকমই হবে, যদিও এটাতে এক্সট্রা কোনো মাইক ব্যবহার করা হয়নি, অর্থাৎ স্পিকার ব্যবহার করা হয়নি। এটাতে মূলত উপরের ডিসপ্লের উপরে যে স্পিকারটি রয়েছে ডিসপ্লের উপরের দিকের, ওই স্পিকারে মূলত সাউন্ড হয়, কিন্তু সাউন্ডটা কিন্তু যথেষ্ট লাউড ছিল। অন করার সময় সাউন্ডটা পেয়েছি যেটা খুবই লাউড ছিল। ফোনটিতে গেম রয়েছে টোটাল 4টি, রয়েছে ভাইব্রেশন, স্পিকারের সাউন্ড যথেষ্ট জোরালো ছিল, আপনি লাউড স্পিকারে কথা বলতে পারবেন, কল রেকর্ডিং করতে পারবেন এখান থেকে। রয়েছে এফএম, যদিও এফএম শোনার জন্য আপনাকে অবশ্যই এটার সাথে কানেক্ট করতে হবে হেডফোন বা ইয়ারফোন কানেক্ট করে তারপরে এফএম চালু করতে হবে। এবং এইটাতে টোটাল 4টা গেম রয়েছে, যেটা আমি আগে বলেছি, এবং বেশ মোটামুটি ফিচার ফোনে যে গেম থাকার কথা সেরকম ধরনের গেমই এখানে রয়েছে। এটার উপরের অংশে রয়েছে একটা টর্চ লাইট, যেটাকে আপনি ব্যবহার করতে পারবেন। মোটামুটি লাইট জোরালোই রয়েছে, অর্থাৎ ফোনের যে লাইট থাকে সেই হিসাবে ঠিকঠাক রয়েছে, খুব জোর বেশি আলো যে পাবেন তেমনটা না। রয়েছে পিছনে ফ্ল্যাশ লাইট, যে ফ্ল্যাশ লাইটটা খুব কাজের না, এবং ফিচার ফোনের ক্যামেরা কখনোই কোনো কাজে আসে না। যদিও একটা সময় আমি নিজেও এই বাটন ফোনের ক্যামেরাতে বেশ অনেক ছবি তুলতাম, এবং বর্তমান সময়ে যদিও স্মার্টফোন আসার পরে এই ক্যামেরার মূল্যায়ন অনেকটা কমে গিয়েছে। এবং উপরের অংশের যে লাইটটার কথা বলছিলাম সেই লাইটটা এখানে দেখতেই পাচ্ছেন, আর পিছনের অংশটা ব্যাটারি দেওয়ার পর ঠিক এরকমই দেখাবে, যেটা বলছিলাম যে অরেঞ্জ এবং রেডের মাঝামাঝি একটা কালার। ভিডিওর শুরুর দিকটাতে বলেছিলাম কিছু দিক থেকে স্মার্টফোনের থেকে এগিয়ে থাকবে ফিচার ফোনগুলো। এর মধ্যে অন্যতম বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনার যদি ফোন ছুঁড়ে ফেলার অভ্যাস থাকে তাহলে অনেকটা টাকা বাঁচিয়ে দেয় এই ধরনের ফিচার ফোনগুলো, এবং স্মার্টফোন ছুঁড়ে ফেললে বেশ অনেকটা ক্ষতি হয়ে যায়, যেটা এই ফিচার ফোনের ক্ষেত্রে হয় না। এবং অনেক আছাড় এবং ধাক্কা সহ্য করতে পারে ফিচার ফোনগুলো, যেগুলো স্মার্টফোন পারে না। চার্জের দিক থেকেও ফিচার ফোন হারিয়ে দেবে অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনগুলোকে। সিনিয়র সিটিজেন অনেকেই রয়েছেন যারা অ্যান্ড্রয়েড ফোন এতটা পছন্দ করেন না বা স্বাচ্ছন্দ্য বোধ করেন না ইউজ করতে, তবে ফিচার ফোনগুলো ইউজ করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। একটা অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে বেশ যত্ন করে ব্যবহার করতে হয়, পানি থেকে দূরে রাখতে হয়, এরকম অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। কিন্তু যদি আপনি 600-700 টাকা একটা ফিচার ফোন ইউজ করেন, সেটার ক্ষেত্রে আপনার কোনো রকমের যত্ন নেওয়ার প্রয়োজন পড়ে না। সো এইসব দিকগুলোতে কিন্তু ফিচার ফোন স্মার্টফোনকে হারিয়ে দেয়। বিশেষ করে চার্জের ক্ষেত্রে একটা ফিচার ফোন অনায়াসে ভালো মানের ফিচার ফোন কিন্তু 1 সপ্তাহ থেকে প্রায় 8-10 দিনের উপরে, এমনকি কিছু কিছু ফিচার ফোন 15 দিনের উপরেও চার্জ থাকে। সো এইসব বিষয়গুলো যদি খেয়াল করেন তাহলে দেখবেন একটা ফিচার ফোন কিছু দিক থেকে স্মার্টফোনের থেকে কিন্তু এগিয়ে থাকে। যদিও ফিচারের দিক থেকে কখনোই ফিচার ফোন অ্যান্ড্রয়েড ফোনের কাছাকাছিও যেতে পারবে না। ফোনটি চার্জিংয়ের কথা আসলে খুব কম থাকে চার্জ, এমনটা না। আর দামের কথা আসলে 699 টাকা দিয়ে ইভ্যালির একটা অফার থেকে নেওয়া হয়েছিল, তবে বর্তমানে ফোনটির দাম 1300 টাকার উপরে বা 1300 টাকার কাছাকাছি। তবে 700-800 টাকার মধ্যে অনেক ফিচার ফোন অনলাইন মার্কেটে অ্যাভেলেবল রয়েছে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে বেশ কিছু এরকম কম দামের ফিচার ফোনের লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা সেখান থেকে অর্ডার করে নিতে পারেন যদি প্রয়োজন পড়ে। আর আজকের যে ফিচার ফোনটির এতক্ষণ রিভিউ দেখলেন, এই ফিচার ফোনটির মডেল হচ্ছে ম্যাক্সিমাম MB10 মডেল। সো ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে এবং এরকম সব ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। ভিডিওতে একটা লাইক দিবেন অবশ্যই।